অনেকগুলো সকাল আমার অনেক সুন্দরভাবে কিন্তু শুরু হয়েছিল। আর আজকের সকালটাও সুন্দর, তবে আজকের সকাল কিন্তু একদম আমার একার সকাল। আর বন্ধুরা, এই যে বেডশিটটা দেখছো, এই বেডশিটটা কিন্তু এই 2-1 দিনই হলো আমি নতুন পেতেছি। তো বাটিকের এটা দেখো, একজন আর ডান্স করছে, মানে নৃত্য করছে। তো কেমন লাগছে এই কালারটা? আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে আমার জন্য বাটিকের চাদর কিনে আনো। ও রানাঘাটে ইলেকশন ডিউটিতে 2 থেকে 3 বছর আগে ছিল। তো দুটো কালার তখন আমার হাজব্যান্ড ওখান থেকে কিনে এনেছিল। ওদেরই রিলেটিভের দোকান আছে রানাঘাটে, সেখান থেকে। তো একটা পার্পেল কালার আর একটা হচ্ছে এই কালার। এই কালারটা তো কোনোদিন ব্যবহার করিনি, এই প্রথম কিন্তু ব্যবহার করলাম। আর পার্পেল কালারটা আমার মেয়েকে দিয়ে দিয়েছে, ও কিন্তু নিয়ে গেছে দেরাদুনে। আর এখন গুছিয়ে কাজ সকাল থেকে করব, অনেক কাজ করব, মানে একদম আগের ডেইলি যে লাইফস্টাইল রুটিনে চলে এসেছি। আর আজ থেকে কিন্তু কোনো মিস না, সমস্ত কাজ তোমরা একদম সময় মতন আমার দেখতে পাবে। একটা মজার কথা বলি বন্ধুরা, মেয়েকে তো বেলুন চাকি পাঠিয়েছি, তো মেয়ে তো পরোটা আজও বানিয়ে না খেতে পারেনি। ময়দা তেল তোমাদেরকে গল্প করেছি, মানে 1 সপ্তাহ হয়েও গেছে যে ও কিনে এনেছে। তো আমি রোজ বলতে থাকি, কিরে তুই কবে খাবি পরোটা? ময়দার কি ডেট এক্সপায়ার হয়ে যাবে তারপরে? তখন বলছে না না, খাবো খাবো, এই তো কাল খাবো, এই তো সকালে খাবো, এই পরশু খাবো, এরকম বলছে আমাকে, জানো তো রেগুলার। দিয়ে কি করেছে, কাল রাতে 12:30টার সময় নাকি ময়দা মেখে রেখেছে। আমাকে বলছে যে মাম্মা ময়দা মেখে রেখেছি, আমাকে আজকে দেখাচ্ছে। আমি বললাম ময়দা মেখে রেখেছিস, কখন মাখলি? দেখলাম 5টা গোলাও বানিয়েছে। হ্যাঁ, তারপরে বলছে কাল রাত 12:30টায় মেখেছি, আজকে বানাবো বিকেলবেলা, মানে সন্ধেবেলা। আমি বলছি হ্যাঁ, 12 ঘন্টা আগে তুই মেখে রেখেছিস? 12 ঘন্টা আগে মেখে রাখলে ওটা ভালো থাকে। তবে ওখানে খুব ঠান্ডা, ফ্রিজে তো রাখিনি, এমনি বাইরে নর্মালি মেখে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছে। তাই আমি বললাম যে ঠিক আছে, বুঝলাম নষ্ট হলো না, তবে 12 ঘন্টা আগে মেখে রাখলে সেই জিনিসটা খেতে কি ভালো হবে? দিয়ে বলছে না না, খুব ভালো হবে, তুমি দেখো। তাই আমি বললাম যে তার সাথে কি দিয়ে খাবি? প্রথমে বললো আলু ভাজা খাবো, তারপর কি বলতে জানো বন্ধুরা, শাকসুকা। এটা কি তোমরা শুনেছো সবাই? এই একটা রেসিপি আছে নন বেঙ্গলিদের, মানে পেঁয়াজ রসুন দিয়ে ডিমের কি করে বলতো, পোচ টাইপের করে, মানে পেঁয়াজ রসুনের যে একটা সবজি মতন বানাবে, কাঁচা লঙ্কা টমেটো সমস্ত দিয়ে, সেটা বানানোর পর ওর ওপরে ডিমটাকে ফাটিয়ে দেবে, দিয়ে তার মধ্যে হালকা একটু গোলমরিচ, মানে পোচ টাইপের হবে ওই সবজিটার ভেতরে, ওটাকে শাকসুকা বলে। তা আমাকে বলছে ওটা কতদিন তোমাকে বলেছি বানিয়ে খাওয়াও, তুমি তো কোনো দিন খাওয়ালে না, তাই আমরাই চেষ্টা করবো, দিয়ে আমরাই বানাবো ওটা। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে, খা। ওই শাকসুকা আমার তো দেখেই ভালো লাগেনি ওই রেসিপিটা, তোমরা সার্চ করে দেখতে পারো ইউটিউবে গিয়ে শাকসুকা বলে। তো যদি বন্ধুরা তোমাদের ভালো লাগে তো আমাকে জানিও, আমার কিন্তু একদম ভালো লাগেনি। আরে দেখেছো, কম তেলে কিন্তু খাওয়ার আমি চেষ্টা করছি বন্ধুরা। এতদিন তো খুব তেল মশলা মানে হয়ে গেছে না, বাড়িতে লোকজন বেশি থাকলে হয়েই যায়। আর এই দেখেছো, একদম আলুকে কিন্তু ভেজে আমি তুলে রাখিনি, আমি কিন্তু ওর মধ্যেই দিয়ে দিয়েছি। এখন কদিন কিন্তু আবার একটুখানি ব্যালেন্স করতে হবে খাবারের। এইভাবে আমরা প্রত্যেকেই বাড়িতে খাই, আমি জানি। আর 3টে বাটা মাছ দিয়েছি, মানে 6টা বাটা মাছ কিনে দিয়েছিল, তো 3টে আজকে করেছি। ভেবেছি দুপুরবেলা 2টো খাবো, আর হচ্ছে রাতের বেলা 1টা খাবো। আর একটুখানি বেশি করে ঝোল টোল দিয়ে দিয়েছি। আর এটা কি বলো তো, মাছের হলো তেল। তো টমেটো খাওয়া বারণ, পেঁয়াজ খাওয়া বারণ, তবুও আজকে আমি খাচ্ছি। তবে কাল থেকে কিন্তু একদম আমি স্ট্রিক্টলি যেগুলো আমার বারণ সেগুলো আমি বাদ দিয়ে দেবো। এই মাছের তেলের মধ্যে পেঁয়াজ না দিলে বলো বন্ধুরা ভালো লাগে না খেতে, আমার তো একদমই ভালো লাগে না খেতে এটাকে। আর রসুন দিতে বলে, রসুন আমার খেতে পারবো, কিন্তু রসুন যে আমার ভাল লাগে না খেতে, রসুনের ফ্লেভার আমি পছন্দ করি না। আমি পেঁয়াজটা কিন্তু ভীষণ পছন্দ করতাম, কিন্তু ভগবান আমার থেকে কেড়ে নিল গো। আমি টমেটো খেতে কী ভালোবাসতাম, আমাকে এক বন্ধু বলেছিলে টমেটো লাভার। সত্যি আমি এত মানে টমেটো খেতে ভালোবাসতাম, আমার কপালে থাকলো না। তবু খাবো মাঝে মাঝে, কিন্তু কন্টিনিউ তো আর খেতে পারবো না। আর যে বন্ধু আমাকে বলেছিল, তার নামটা আমি ভুলে গেছি, সে বলেছিল সেও নাকি টমেটো খেতে ভীষণ ভালোবাসে। এটাকে সমস্ত গুছিয়ে রেখে যাচ্ছি। এই দুটো কী বলো তো, মানকচু। মানকচু দুটোকে ভাতে দেবো, ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই কারণে নষ্ট হয়নি। এত ভালো না জাতের মানকচুগুলো। আর আমাকে লিপিকা জিজ্ঞাসা করেছিল যে আমার যেহেতু ঠান্ডার ধাঁচ, ওরও ঠান্ডার ধাঁচ নাকি ভীষণ, তো ঠান্ডা লাগলে আমার শ্বাসকষ্ট হয় কি না বা কাশি হয় কি না এটাও আমাকে জানাতে বলেছিল। প্রথমেই বলি লিপিকা, আমার ঠান্ডা লাগলে কি কি সিমটম হয়।
ঠান্ডা লাগলে আমার কিন্তু প্রচুর পরিমাণে নাক দিয়ে জল পড়ে আর হচ্ছে প্রচুর হাঁচি হয়। এই দুটো হলো মুখ্য আমার সমস্যা। হাঁচি হবে, নাক দিয়ে জল পড়বে, তারপর যদি আমি ওষুধ না খাই তখন কিন্তু আমার চোখ চুলকোনো শুরু করে। চোখ দুটো হালকা নয়, বেশ ভালোই সকালবেলার দিকটা একটু বেশি চুলকোবে, তারপরে সারাদিনে হালকা হালকা কিন্তু চুলকোতে থাকবে। চুলকোলে কী হবে, অটোমেটিক চোখগুলো লাল হয়ে যাবে। এই তিনটে সিমটম কিন্তু আমার দেখা দেয়। প্রথমেই হচ্ছে হাঁচি, নাক দিয়ে জল পড়ায়, দুটো প্রখরভাবে হয়। তো এগুলো হয়, তার বাইরে কিন্তু এখনও পর্যন্ত আমার শ্বাসকষ্ট হয়নি। আর তার সাথে কিন্তু কাশিও আমার বিন্দুমাত্র হয় না। কাশি মানে এখনও কিন্তু এই সমস্যা আমার দেখা দেয়নি, তবে জানি না ভবিষ্যতে কী হবে, কারণ বয়স বাড়ার সাথে সাথে হতেও কিন্তু পারে। ঠান্ডার যাদের এরকম সমস্যা তাদের কিন্তু এই দুটো যে সমস্যা আসার কিন্তু মানে চান্স আছে প্রচুর পরিমাণে। তো যাই হোক, দেখা যাক কী হয়। আজ অনেক দিন পর না কাজের মধ্যে একদম যুক্ত হয়ে গেছি, একা একা তো মনটা কিন্তু একটু ফাঁকা ফাঁকা লাগছে। আর তোমাদেরকে আগেই বলেছি যে নিচতলা পরিষ্কার করার দায়িত্ব আমি কিন্তু নিয়ে নিয়েছি। এই দেখো, আমি শুধু কিন্তু যে সাদা পাটটা আছে সেই সাদা পাটগুলোকেই কিন্তু বেশি করে পরিষ্কার করছি, কারণ ওই জায়গাগুলোর মধ্যেই কিন্তু ধুলোগুলো আটকায়। তো সেই কারণে তার সাথে সাথে গ্রিলগুলোও একটু করে দিচ্ছি। মাঝে মাঝে ভেবেছি করব। এর আগের বার গ্রিলগুলো তোমরা দেখেছিলে, কালারটা তো একদম লাইট কালার ছিল না। পরিষ্কার করতে করতে মানে পরিষ্কার করতাম মাঝে মাঝে, খুব কম, তো সেই কারণে কিন্তু ওগুলোর মধ্যে কীরকম কালো হয়ে গেছিলো। আর এবছর ডিপ কালার নিয়েছি, মানে করিয়েছি যাতে যদি একটু অযত্নও হয় হঠাৎ করে চোখে যেন না পড়ে। তবু আমি অযত্ন করছি না, আমি কিন্তু শুরু থেকেই একদম যত্ন শুরু করে দিয়েছি, তোমরা দেখেই বুঝতে পারছো। কারণ অনেক কষ্টের বাড়ি বন্ধুরা, এই বাড়িটাকে আমার হাজব্যান্ড মানে আমাদের সাধ্যের মধ্যে যতটুখানি দরকার আমি বলেছি সেইটুখানি কিন্তু আমাকে করে দিয়েছে। যেমন এই লাস্টে এই হোয়াইট ক্যাবিনেটটা, এটা কিন্তু আমার হাজব্যান্ডের ইচ্ছে ছিল না, যেহেতু আমার ভীষণ ইচ্ছে ছিল, সেই জন্য কিন্তু সে বানিয়ে দিয়েছে। দেখলাম এই ফাঁকা জায়গাটা কি করে ব্যবহার করব, তো বুদ্ধি এটাই আনলাম যে এখানে মানে একটা ওয়ার্ডরোব টাইপেরই থাকলো, অথচ নিচু থাকলো, মানে একটু ছোটো থাকলো, দেখতেও ভালো লাগলো আর ভেতরে জিনিসও রাখা যাবে। কারণ এখানে আলনাটা ছিল, স্বর্ণালী আমাকে বলেছিল যে এখানে আলনাটা না রেখে আমার বেডরুমে রাখতে। তো আমি তখন ভেবেছিলাম যে একটা কিছু এখানে করব, কারণ এই জায়গাটা পুরোটা ফাঁকা হয়ে গেছে। তো ফাঁকা জায়গাটা দেখতেও ভালো লাগছে না, আবার আলনা রাখলেও কিন্তু দেখতে ভালো লাগবে না। তোমরা দেখেছো একটা নতুন আলনা আমি কিনে এনেছি, সেটা কিন্তু এখনও আমি ঠিকঠাক রাখিনি, ব্যবহার আমি এখনও শুরু করিনি, করবো 2-1 দিনের মধ্যে। তবে সেটাকে কিন্তু এখানে আনবই না, দেখতে একটুও ভালো লাগবে না বলে ওই ছোটো ঘরের মধ্যেই সেট করব। আর এখানে রাখলে না গ্যাদারিং হয়ে যাবে, আবার সেই আলনা চলে আসলো, সেই কারণে এগুলোকে দেখো এই প্রথম আজকেই মনে হয় আমি পরিষ্কার করছি এই টেবিল, মানে টেবিলই বলছি আর কি, এই ক্যাবিনেটটার ওপরটা। আর খুব বেশি জিনিস না রেখে অল্প জিনিসে রাখলে কিন্তু দেখতে ভালো লাগে না। দেখো এরকমই ফাঁকাই আমি রাখবো, ওই ডাসাগুলো দেখতে পাবো না, নিচেই রাখি, দেয়ালে হেলান দিয়ে রাখলে না দেয়ালের কালারগুলো খারাপ হয়ে যায়, সেই কারণে কিন্তু আমি নিচে রেখে দিয়েছি। মানে এখন তো নতুন কালার করেছি, সেই কদিন এরকমই থাক। আর এখন 12টা তো বেজে গেছে প্রায়, মানে 12টার একটু বেশি বেশি হয়ে গেছে। তো আমি না হুটোপাটা করে আসলাম, জামা কাপড়গুলো না কেচে যে এই জলের মধ্যে আমি এগুলোকে করে নিই। এগুলো না এখানে করতে আমার সবচেয়ে বেশি কিন্তু সুবিধে হয়, ওই যে সিঙ্কের মধ্যে করতে খুব অসুবিধা হয়, আর আমার সিঙ্কটা ছোটো, তো সেই কারণে আরোই আমার ইচ্ছে করে না। আর সিঙ্কের মধ্যে রান্নার জিনিস ছাড়া কোনো কিছুই মানে আমার করতে ভালো লাগে না, কেন জানি। বোতলও পরিষ্কার করতে একদমই আমার ভালো লাগে না, যেহেতু আমার নিচে সুবিধে আছে না, সেই জন্য। আর বন্ধুরা দেখো কপালটা কি খারাপ আমার, 12টার জল আমি অনেক দিন পর কিন্তু এসে এই যে টাইমের জল এখানে আসলাম, দেখো সব মাজা মাজা হয়ে গেছে, জল আসেই নি। মানে আমি বলছি আমাকে ভগবান দেখো কীরকম খাটায়, ওখান থেকে আবার সমস্ত আমি এখানটায় নিয়ে আসলাম। এটা তো ট্যাঙ্কির জলের যে কল সেটা, তো এখানে কিন্তু আমি আবার দেখো এগুলোকে ধুয়ে নিচ্ছি। ওখান থেকে টেনে আনলাম, ভেবেছিলাম যে একবারে হয়ে যাবে ওই ছাড়া জলের মধ্যেই, আমার ট্যাঙ্কির জলও লাগবে না, আর ওখানে বসেই আমি করে নেব সুন্দর। যাই হোক, কপাল খারাপ হলে যা হয়। তো আমার হাজব্যান্ড বলেছে যে তুমি আরও আগে কেন করলে না, 12টার জলটা যদি না আসে। আমি বললাম আমি কী করে জানবো, আর তাছাড়া হচ্ছে ঠান্ডা মানে থাকে না সকালবেলা, 9টার জলটার মধ্যে হেনা এসে কাজ করে, তারপরে না কী হয় বলো তো, সকাল 6টা থেকে 9টা পর্যন্ত না এখানে খুব হাওয়া থাকে, তো এই হাওয়ার জন্য কিন্তু এখানে আমি আসতে পারি না, পেছনে ফাঁকা মাঠ না, সেই জন্য। আর আমি টিউবওয়েল চেপে কিন্তু কাজ করতে পারি না, ওগুলো আমি কোনো মতেই টিউবওয়েল দিয়ে কিন্তু ধুতেই পারতাম না। আর ভেতরে বাথরুমেই আমি এই জামা কাপড় কেচে কুচে আর তোমাদের দেখাইনি, একবারে সমস্ত নিয়ে চলে আসলাম। আর কত দিন পর, পাক্কা 2 মাস পর কিন্তু আমি এই যে জামা কাপড় ধুলাম, একটা রুমাল পর্যন্ত আমি ধুইনি এই
মানে এই 2 মাসে। বিশ্বাস করো, আমার হাজব্যান্ড ধোয়া কাচা করতে এত ভালোবাসে, সে একটা জল পাগল, মানে কুমির কুমির জলে থাকে না, সে হলো তাই। সারাক্ষণ জল ঘাটতে দাও, কিছু ধুতে দাও, না পারলে গা থেকে খুলে নিয়ে চলে যাবে, কিন্তু যে কেচে দেবো আমি, ধুয়ে দেবো। তোমরা বললে বিশ্বাস করবে না, মানে আমার হাজব্যান্ড কিন্তু 6:30টার দিকে যাওয়ার কথা ছিল, তারপরে তো 7:30টার ট্রেনের দিকে গেল। তো 6:30টায় যায়নি বলে 1 ঘন্টা লেটে গেল বলে কি বললো যেন আমাকে, যে 1 ঘন্টার মধ্যে আমার কিছু কাচাকুচির আছে নাকি, দাও আমি কেচে দিই। তারপরে আমি না বকা দিয়েছি যে এই যাওয়ার মুহূর্তেও তুমি আবার ধোবে, আর কিচ্ছু করতে হবে না। বলছে না ওয়াশিং মেশিনের ওপরে কটা রাখা আছে, তাহলে সেগুলো নিয়ে যাই। বুঝতে পেরেছো তো সে কত জল পাগল লোক। আর বন্ধুরা দেখো, সমস্ত কেচে দিয়েছি, অনেকদিন পর হাতে কাচলাম তো। ওর বাবা কিন্তু বারবার বলে গেছিলো যে ওয়াশিং মেশিনে দিয়ে দিও। 2-3টে না ওয়াশিং মেশিনে দেওয়া যেত না, তো সেই 2-3টের জন্য কিন্তু আমি এতগুলো জিনিস আবার ধুলাম। আর এবার ছাদে কিন্তু অনেক চপ্পল জমে গেছে জানো, মেয়ের চপ্পল, ওর বাবার চপ্পল, যেগুলো পরে না সমস্ত ছাদে রেখে গেছে। আল্লাহ ঠিক আছে, ছাদেই রাখো, এদিক ওদিক ফেলে না দিয়ে, কখনো যদি বাড়িতে কেউ আসে তাহলে সবাই মিলে কিন্তু জুতো পরে ছাদে হাঁটতে পারবো। আর একজোড়ায় জুতো থাকতো তো খুব অসুবিধাও হয়ে যেত। স্নান পুজো দিয়ে চলে আসলাম, ভাতটাও কিন্তু হয়ে গেল। মানকচুটা তোমরা দেখলে যে আমি ভাতে দিয়েছিলাম, তো সেটাকেই কিন্তু একটু লঙ্কা ভাজা দিয়ে আমি মেখে নিলাম। আর এখানে দেখো মাছের তেল, বেগুন, একটু আলুও দিয়েছি, বেগুন কম দিয়েছি। আর এই যে পাতলা একটা ঝোল করেছি। আমি ভীষণ ভালোবাসি, তার চাইতে বেশি আমার মেয়ের কথা মনে পড়ে। আমার মেয়ে কিন্তু এই যে শিম আলু দিয়ে ঝোল খেতে ভীষণ ভালোবাসে, বাটা মাছের ঝোল। আর আমার হাজব্যান্ড কিন্তু একদমই না, ও হাসে। বাইরে না বিড়াল মারামারি করছে, আমার বিড়ালের আওয়াজ শুনে কিন্তু মন এদিক ওদিক তাকায়, জানো তো। আর একটু রেস্টও নিয়েছিলাম, দিয়ে এবার কিন্তু সন্ধ্যের আগে, মানে তাও রোদ আছে বাইরে ভালোই, হয়তো 5টা মতন বাজে। এখন তো বেলাটা বড় হয়ে গেছে না, তাই দেখো কত রোদ মনে হচ্ছে বাইরে যেন। আর শুকিয়ে গেছে, কত বেলাতে ধুয়ে দিলাম দেখলে তো। হাওয়া দেয় আমার এখানে না, সেই কারণে কিন্তু সমস্ত শুকিয়ে গেছে। আমাকে আমার বোন, মানে মিষ্টি একটা বোন কমেন্টস করেছে যে আপু কেমন আছো, তোমার ভিডিও আমি নীরবে দেখে গেছি, কিন্তু মানে ও কোনো কমেন্টস করেনি আমাকে। তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, লাভ ইউ আপু। প্রথমেই বলি বোন, তোমাকে অনেক ভালোবাসা। আর তোমার নামটা তো আমি জানি না, জানা থাকলে তোমার নামটা নিতাম, তবে তোমার আইডিতে লেখা আছে SK রাহাত, তো সেইখান থেকেই কিন্তু ও আমাকে কমেন্টস করেছে। তো মিষ্টি বোন, তুমি আমার সাথে থেকো, অনেক ভালোবাসা তোমাকে। আর তুমি এরকম মিষ্টি মিষ্টি কমেন্টস করো আমাকে, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর যদি পারো কোথায় থাকো, নাম কি, আমাকে কিন্তু জানিও, কারণ তোমাদের এগুলো জানা থাকলে আমার ভালো লাগে ভীষণই। কিন্তু তোমাদের সঙ্গে কথা বলি, কোথা থেকে বলছি এটা। আর এই দেখো এগুলো কিন্তু ধুয়ে শুকানো মানে হয়ে গেছে একদম, এখানেই আমি উপুর করে শুকিয়ে নিয়েছি পুরোটা। তারপর দেখো বন্ধুরা, আমি কিন্তু আবার নিচে এসেছি। একবার তো খুলে গেছে, এবার তো বন্ধ করতে হবে সন্ধ্যের আগে আগে। তো এগুলোও কিন্তু একটা ডিউটি, সমস্তটাই কিন্তু নিজের ঘাড়ে এসে পড়ে। তবে আমি কিন্তু দায়িত্ব খুব ভালোভাবেই নিতে পারি। আমার হাজব্যান্ড বিশ্বাস করে না, তবে আমাকে কিন্তু বলেছে, ও আমি যেই চলে এসেছি একদম তাড়াতাড়ি স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, আর আমি থাকলেই তোমার দেরি সবেতে। আমি বললাম হ্যাঁ, তুমি আর মা হলে আমার জীবনের এমন একটা পার্ট যে তোমাদের সাথে হলেই কিন্তু ভীষণ আহ্লাদী হয়ে পড়ি। আর বন্ধুরা, সকাল থেকে একদম এই সন্ধ্যের আগে পর্যন্ত সবটাই শেয়ার করলাম। দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।